মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব অসুস্থ ছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আজকে একটুখানি ঠিক লাগছে, সেই জন্য আমি ভিডিওটা করছি, কিন্তু গলাতে এখনো আওয়াজটা কম আছে। আস্তে আস্তে ঠিক হবে। এই এখন উঠেছি একটু দেরিতে, রাত্রে ঘুম হয় না, ওই জন্য। তো এখন বানাচ্ছি চা। চা খাবো। এই দেখো চা হচ্ছে, চাটা করে নিই। তারপরে অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কথা নেই, মনটা খুব খারাপ ছিল। তো ভাবলাম আজকে তো একটু ভালোর দিকে আছি, তো তোমাদের সঙ্গে একটুখানি করি, কথা বলি, যেটুকুনি পারি আর কি। একা একা ভালো লাগে না, তাই না? তো যাই হোক, আওয়াজটা খুবই কম লাগছে তোমাদের কাছে, তাও আমি ক্যামেরাটা কাছে নিয়েই করছি যাতে আওয়াজটা একটু তোমরা শুনতে পাও। অনেকেই আমার জন্য চিন্তা করছো, কি ব্যাপার, অনেক দিন হয়ে গেল, ভিডিও আসছে না কেন নীলাঞ্জনার, তাই না? সেই জন্য একটু আপডেট দিতে এলাম। আসলে এবারে কেমোটা একটু হাই ডোজের ছিল, প্রচণ্ড সাইড এফেক্ট হয়েছে, বেশি হয়েছে আমার মুখের মধ্যে। এত ছালা পড়েছে পুরো গালে, জিভে, গলায়। তো না কথা বলতে পারছিলাম, না খেতে পারছিলাম, না ঘুমাতে পারছিলাম। ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, বলে বোঝাতে পারবো না। আজকেও এখনো আছে ওষুধ। কালকে মানে এতদিন তো ডক্টরের ওষুধ খাচ্ছিলাম, কমছিল না, ফের দুবার ডাক্তারের কাছে কালকে গেছিলাম। তারপরে আবার ওষুধ এক্সট্রা দেওয়াতে আজকে সামান্য একটুখানি নির্জীবটা নাড়াতে পারছি। আর আমার মতন মানুষের মুখ বন্ধ করে থাকা কি যে কষ্টের। সবারই উপরে রাগ হয়ে যাচ্ছিল, বাড়ির লোকেদের ওপরে খুব রাগ হচ্ছিল। হ্যাঁ, কান্নাকাটি, মানে চোখ দিয়ে আপনি আপনি জল চলে আসছিল। এই সব আর কি, শরীর ভালো না থাকলে যা হয়। তাও দেখি কতটা কথা বলতে পারি, একটু আর কি। ঠিক আছে, চলো চাটা খাই আগে, তারপরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো আমার ডেলি লাইফ, হ্যাঁ না? আমার ছাদ বাগানে নিয়ে যাব, অনেক গাছ লাগিয়েছি। আর দিল্লিতে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মৌসুম পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা মৌসুম হয়ে গেছে। বুঝেছ? এখনো বৃষ্টি পড়ছে, টিপ 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 করে। কর্তামশাই তো গেল অফিসে, চলে গেছে, অনেকক্ষণ অফিসে চলে গেছে। ঠিক আছে, চলো আগে চাটা খাই। চাটা খেলে হয়তো একটুখানি সেঁক পড়বে গরম গরম, আড়ষ্টতা যদি আর একটু কমে। পরে আসছি, ঠিক আছে? গলার আওয়াজটাও খুলবে চাটা খেলে। চলো
পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আগে চাটা খাই। চা নিয়ে বসলাম, এই দেখো ধুমো উঠছে। 1 কাপ চা নিয়েছি। আমার শরীর খারাপ ছিল, প্যান্থারেরও শরীর খারাপ ছিল। ওর প্যানক্রিয়াটিক্স প্রবলেম আছে, তো প্যানক্রিয়াটিক্সের জন্য ওর মাঝে মাঝে কি হয়, খায় না, খাওয়ার বন্ধ করে দেয় আর বমি করছিল। ফের ওকে ডক্টরের পাশে নিয়ে যাওয়া হলো। তারপরে সব টেস্ট, ব্লাড টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি ওইসব করা হয়েছে। ফের এখন একটুখানি ঠিক আছে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। আমার চা বিস্কিট, এই যে প্যান্থারের টিকার বুক। তো এখানে তো সব এই যে এগুলো দেওয়া হয়ে আছে ওর। আর এটা নতুন, কি সুন্দর দেখো, বাচ্চাদের মতো। এখানে আবার নতুন বইটা দিয়েছে, এখানে আবার সব শুরু হবে আর কি, এটাতে নতুন করে আবার শুরু হবে। হ্যাঁ, এই যে একটা দেওয়া হয়েছে টিকা, বাকি এখনো সব খালি আছে। এইখানে একটা দেওয়া হয়েছে, এই যে এগুলো দেওয়া হয়েছে আর কি, আর বাকি সব এখনো। আর এইটা ভরে গেছে, এটা ভরে গেছে বলে এখন আবার এটা চিপকে রেখেছে যে কি কি ডোজ দেওয়া হয়েছে না হয়েছে, কোনটা আবার ডিউ আছে না আছে, এইসব আর কি। এই দেখো, যেমন বাচ্চাদের পোলিও কার্ড হয় না, সেরকম আমার প্যান্থারের ছবি দেখবে, দাদা এখানে ছবিও লাগানো আছে প্যান্থারের, নাকি ছিল তো না, এইটাতে নেই। প্যান্থারের আগে একটা বই ছিল, সেটাতে প্যান্থারের আবার ছবি ছিল ছোটবেলাকার, এটাতে নেই। কুচুমুচু। এতক্ষণ ধরে বক বক করে গেলাম, ভিডিওটা অনই করিনি। আমরা হচ্ছে নাইট আউটিং এ যাচ্ছি সবাই মিলে, পুরো ফ্যামিলি, ছেলে প্রতিদিন স্বামী আছে, মুভি নাইট, মুভি দেখতে যাচ্ছি ধুরন্ধর 2। আর ওটা কি টফি খাচ্ছি, আমি টফি খাচ্ছি আর সবাই খাচ্ছে 1 বছরের পুরনো টফি। চলো বাই বাই। এখন একা একা গাড়ি চালাতে পারে। হ্যাঁ, কি সুন্দর সাজানো দেয়, কি সুন্দর লাগছে। আরে কোন দিকে যাবো এবার? আমরা চলে এলাম অ্যাম্বিয়েন্স মলে, এখন আমরা যাচ্ছি, ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ, ওটাকে মধুবনী বলে। হ্যাঁ, চলো যাই, তারপরে দেখি। ওয়াও, চলো। जी जी तो
হাই করে হাই। হেভি খুশ আছে।